গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লকে সবাইকে স্বাগত জানান। এই যে সকালবেলা উঠেই আজকে রান্নাঘরে ঢুকে পড়েছে টিফিন বানানোর জন্য। এই যে টিফিনে বানাবো পাস্তা বানাবো, পাস্তা বানিয়েও ফেলেছি। এই যে পাস্তার মশলা একটু দিয়ে দিচ্ছি। ছেলে মেয়ের বায়না একটু পাস্তা করে দাও আজ রবিবারে, তাই ভাবলাম যে ঠিক আছে চলো, রবিবারে পাস্তা খাবে বলছে যখন, তাই পাস্তা বানিয়ে দিই। এই যে পাস্তা বানিয়ে দিচ্ছি ছেলে মেয়েদের। পাস্তা হয়েও গেছে। এই যে ছেলে তো এখনো ওঠেনি, মুখ ধোবে দেরি আছে, মেয়েকে আগে দিয়ে দিলাম খেতে। মেয়েও খেয়ে নিয়েছে। তোমাদের দাদাভাই এখনো টিফিন খেতে আসেনি। এদিকে আমি রান্নার জোগাড় করেছি, বাজারটা করে দিয়ে গেছিলো। আজকের একটুখানি আসবে আমাদের বাড়িতে, আমার দিদির বড় মেয়ে জামাই আর নাতি আসবে, তার জন্য রান্না করব। তোমার দাদাভাই সকালবেলা উঠেই কাজে যাওয়ার আগে বাজার করে দিয়ে গেছিলো, তাই এদিকে নাতিও খাবে আর তোমার দাদাভাইও চিকেন খেতে চায় না, চিকেনের স্টু বানাবো, তাই জন্য চিকেনের স্টু এদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে লাউ শাক দিয়ে একটু চচ্চড়ি করব, তাই জন্য লাউ শাক বসিয়েছি। আর এদিকে এসে গেছে মেয়ে নাতি জামাই সব এসে গেছে। এসে ওরাও একটু পাস্তা রেখেছিলাম, ওরাও খাচ্ছে। এই যে, আর এদিকে স্টুটা হয়ে গেছে, ওদিকে শাকও হয়ে গেছে। আর এই যে চিকেনটা কষা বসিয়ে দিয়েছি, চিকেন কষাটা এই যে বসিয়ে দিয়ে আর ওদের সাথে একবার করে কথা বলছি, গল্প করছি, আবার এদিকে এসে রান্নাও করছি। এই রান্না আমার শেষের পথে। এই যে নাতিকে খাওয়াচ্ছিল মেয়ে, আমি বললাম যে ওকে আগে খাইয়ে দে। এই যে বদমাইশি করছে দেখো, এখানে ডাস্টবিনটার মধ্যে পা দিচ্ছে, ওই ঢাকাটা খুলছে আর উঠছে, ওটাই ওর মজা লাগছে, ওখান দিয়ে সরবে না। বদমাইশি করে যাচ্ছে আর সব হাসছে, বলছে কি করছে ও, সারাক্ষণ ওটার পিছনেই পড়ে আছে। এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এই যে গরম ভাত আর এই যে লাউ শাকের চচ্চড়ি, আর এদিকে যে চিকেন করেছি, আর এদিকে তোমাদের দাদাভাই আর আমার নাতি ওই যে খেলো চিকেন স্টু। আর আগের দিনে একটু ইলিশ মাছ করেছিল, ইলিশ মাছ ছিল, ওটাই দিয়ে দেবো ওদেরকে। রান্না বান্না সেরে আর এই যে চান করে এই যে পুজো করতে চলে এলাম। আর এখানে আমার হচ্ছে দিদি বড় মেয়ে যে গোপাল করে রেখেছে, ওই যে গোপাল নিয়ে এসে সাথে সাথে যেখানেই যায় গোপাল নিয়ে ঘুরে বেড়ায়। তাই জন্য বলে মাসি তুমি চান করবে, তাই গোপালকে আমার খেতে দিও একটু। আমি ঠিক আছে, তোর গোপালকে আমি খেতে দিয়ে দেবো চান করে। এই যে গোপালকে রেখেছে। আমি দিদির মেয়ে ওই যে ছানার জিলিপি নিয়ে এসেছিলো, তার জন্য আমি তাহলে কী দিয়ে খেতে দেবো তোর গোপালকে। তা বলো যে ছানার জিলিপি নিয়ে এসে তাহলে তুমি দিয়ে দাও, ওই দিয়ে দাও গোপালকে খেতে। তাই ছানার জিলিপি দিয়ে গোপালকে এই যে তুলসী পাতা দিয়ে আর খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি পুজো ওই যে করে নিচ্ছি, নিয়ে ওদেরকে খেতে দেবো, দেরি হয়ে যাচ্ছে। নিজে আমার তো শরীরটা ভালো না, যেন তাড়াহুড়োও বেশি করতে পারি না। ওরা দেখতে অনেকদিন আসবে আসবে বলছিল আমাদের বাড়িতে, তা আসছে না। তা হঠাৎ করে বললো যে মাসি রাতেবেলা ফোন করে বলছে মাসি তোমাদের বাড়ি যাবো। ঠিক আছে আয়। এই পুজো কমপ্লিট হয়ে গেলে এবার এদেরকে খেতে দিয়ে দেবো। এই যে মেয়েকে বললাম যে একটুখানি ভাতটা বাড়, বড় মেয়েটাকে বললাম যে একটু ভাত বাড়, আমি গেছি যে তরকারিগুলো বেড়ে দিচ্ছে। ওই যে ওরা খেতে বসে গেছে। ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ওখানে নাতি ঘুমাচ্ছে, এই যে